ঘরেতে একটাও চালের দানা নেই, কি করে চলবে বলতো বাবা? বেশি প্যাচ প্যাচ করো না তো দিদিমা। তোমাকে কতবার বলেছি এই বাড়িটা বিক্রি করে দাও, অনেক পুরনো হয়ে গেছে, একটা নতুন ফ্ল্যাট নিয়ে নিতাম। না বাবা, এইটা আমার শ্বশুরের বাড়ি, এই ভিটে কখনো ছাড়তে পারবো না। আমি মরার পর তোর যা ইচ্ছে তুই তাই করিস। তবে না খেয়ে মরো, তুমি তো দুদিন পর মরবে, জায়গা জমি নিয়ে তুমি কি করবে বলো তো? আমি বেঁচে থাকতে এই জমি কখনোই বেচবো না। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। ঘরে কেউ আছে? কে? দিদিমা একটু বাইরে আসুন তো দেখি। দাঁড়াও, আসছি। কি হয়েছে বাবা? না সেরকম কিছু দরকার না, আপনাকে এই কাগজে একটা ছোট্ট সই করে দিতে হবে। এইটা কিসের কাগজ বাবা? এই কাগজে লেখা আছে আপনার বাড়ি জমি সব আজকের থেকে আমার। কি বলছো বাবা? দিন দিন একটা সই করে দিন তো। না, আমি সই করব না। তুই করবে না, তোর ঘাড় করবে, তাড়াতাড়ি সই করে দে তো, মাথা চটাস না। একবার বললাম না সই আমি করব না। তবে এই নে বুড়ি, তো সকালবেলায় কে? পুলিশ নয় তো? কি করা যায় এখন? যদি পুলিশ হয় তবে আমি কি করব? যতক্ষণ না ডাকছে তার আগে দরজা খোলা যাবে না, আর পুলিশ এলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব। ও পিসিমা, পিসিমা ঘরে আছেন? এইটা আবার কি? পিসিমা, পিসিমা। এত সকালবেলায় ডাকছেন, কি হয়েছে বলুন? পিসিমা কোথায়? পিসমা একটু অসুস্থ, ঘরে শুয়ে আছে, যা বলার আমায় বলুন। বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছি।
অবশ্যই করে আপনি আর পিসিমা যাবেন। ঠিক আছে। কে রে আমার সাথে পাকামি করছে? এক ব্যাপার বেটা হলে সামনে আয়, বুঝলি? কানাই মস্তানে আজকে আসার কথা ছিল, কই আসলো না তো। কি যে হলো, আজকে তো জমিটা বিক্রি হওয়ার কথা, আর 20% ভাগও দিতে হবে। দেখি কখন আসে। এই তো এসে গেছি। কে?